হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমার নানু মারা গেছে। নানুর জন্য তান্দারি করা হবে, তাই আমরা সবাই মিলে চলে গেলাম মামার বাড়ি। এই যে আসো আসো পানি পানি হাঁস 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 তো পানি সকাল সকাল গরু জবাই করা হয়েছে। আমি ফার্স্টে তান্দারির কথা বললাম, আপনারা অনেকে হয়তোবা বুঝতে পারবেন না। অনেক এলাকায় এটাকে খরচাও বলে। আলহামদুলিল্লাহ, নানুর জন্য কিন্তু অনেক লোক খাওয়ানো হলো। আমার ছোট নানা খেতে বসে আগে আমাকে মাংস উঠিয়ে দিল, যদিও আমার মাংস পছন্দ না, তারপরও খেয়ে নিচ্ছি কারণ নানার হাতে দেওয়া। যমুনা সেতুর কাছে পাথরঘাটের এখানে আমার মামার বাড়ি, তাই সব ডেক পাতিল আমার মামাতো ভাইয়েরা নদীতেই ধুচ্ছে। যমুনা সেতুর কাছে পাথরঘাটের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর। আমার চ্যানেলের সব বন্ধুরা আমার পাশে থাকবেন প্লিজ। আর আজকের ভিডিওটি আমি স্মৃতি ধরে রাখার জন্যই কিন্তু আপলোড করব। খরচা বাড়িতে কিন্তু এভাবেই বসে খেতে হয়। তালা দিয়ে বের হলাম মামার বাড়ি যাওয়ার জন্যে। আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর ওইদিকে খালারা সবাই চলে গেছে আর আমাদের শুধু ফোন করতেছে। আমার পিচ্চি ভাগ্নেটা কোথায় গাড়ি দিয়ে যাওয়ার কথা শুনলে এত খুশি হয়, দেখেন দৌড়াদৌড়ি করতেছে আমাদের আগে যাবে। আমি যাই তো, চলো তো আসো যাই। আমরা এখন সবাই বের হলাম, রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আব্বু গেছে গাড়ি আনতে, আর এদিকে রিয়ান বাবু তার আব্বুর কোলে বসে অনেক খুশি। সবাই মিলে গাড়িতে বসলাম মামার বাড়ি যাওয়ার জন্যে। আর আমার খালারা সবাই চলে গেছে, তারা শুধু ফোন করতেছে তোমরা এখনো আসো না কেন। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করতেছিল, তো মিস্ত্রি যখন চলে গেল তারপরে আমরা সবাই রেডি হয়ে বের হলাম, তাই কিন্তু একটু দেরি হয়েছে। বাবা মাঝখানে যাও মাঝখানে যাও নাকি মোটো যাও বাবা বাবা বাবাকে বলো যে নৌকা নৌকা বাবা পড়ে না জানি ধরে ভাই বাবা এদিকে তাকাও, এই যে এদিকে তাকাও। তুমি কি দেখতেছো? নৌকা, গাড়ি, গাড়ি বুম। না বাবা নানু এ দুটো ফিরে বাবা নে দেখো তোমরা আম্মু বড় দাই তুমি মিলে সব দাও খালা বলে কোনটা বড় খালা সব দাও তুমি ওইসে যাবো না ওই তোমার তাকাও রেমনি। এই দেখি নৌকা এই দেখি এই নৌকা ওহ মোবাইল কিনু পানিতে পড়ে যাবো। আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেল। আরাফাত আমার কলিজার বাবাটা দেখেন আড্ডায় মেতে উঠেছে, ওর মামাদের সাথে বসে বসে গেমস খেলতেছে। সকালবেলাই রান্না করা হবে, অনেক বড় আয়োজন। এই রুমে রাখা হয়েছে ডেক, চাউল, তারপর হচ্ছে অনেক কিছু, ডাউল, পেঁয়াজ, রসুন, আরও কিন্তু কাটাকাটি ভাত রয়েছে। অন্যান্য রুমে অনেকেই কাজ করতেছে।
সকাল সকাল সবাই চুলা কেটে নিচ্ছে, যেহেতু অনেক বড় আয়োজন, অনেক রান্না করা হবে, তাই অনেকগুলো কিন্তু চুলা কাটা হচ্ছে। হ্যাঁ কাটবে, একটি কাটা শেষ। যার একটা আছে যাবো। আর এখানে অনেক ভোরবেলা গরু জবাই করছে। আমার চ্যানেলে জবাইয়ের ভিডিও দিলে সমস্যা হবে, তাই কিন্তু আমি দেখালাম না। গরু জবাই করে নেওয়া শেষ। গরুর চামড়া এখন সবাই মিলে ছাড়িয়ে নিচ্ছে, আর মাংস কাটাকাটি করবে সবাই। এই পাশে অনেক বড় কাগজ পাড়া হয়েছে, কারণ মাংস কাটা হবে। আর ওই পাশ থেকে গরুর বড় বড় পা, তারপর হচ্ছে রান, এগুলো এই পাশে দিয়ে দিচ্ছে, আর মাংসগুলো সবাই কেটে নিচ্ছে। সকালবেলা পাথরঘাটে এসে দাঁড়ালাম, আর আমার সাথে হচ্ছে সব বিচ্ছু বাহিনী। আমার পিচ্চি বোনটা তাসমিম আমার সাথে আছে। তো আমি যেখানে যাই আমার পিছন পিছন এই বিচ্ছু বাহিনীগুলো যাবেই। সকাল সকাল যমুনা সেতুর ভিউ আর হচ্ছে যমুনা নদীর এই পাথরঘাটটুকু কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে। আর বিকেল বেলায় তো অনেক মানুষ এখানে ভিড় জমে, অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসে। আর ওই যে ওটা হচ্ছে যমুনা ব্রিজ, মানে যমুনা সেতু। যমুনা সেতু পাথর ঘাট, নৌকা আসতেছে। হ্যাঁ, আরে আমার মামা তো ভাইয়েরা দেখেন কি কাজে লেগে গেছে, ওদেরকে দিয়ে ড্যাক ধোয়ানো হচ্ছে। অকাজের ব্যক্তিদেরকে আজকে কাজ দেওয়া হয়েছে। ওই তিনে খাবো দেখ, আলমগীর তো ড্যাগের নিচে পড়বো। আহা, আমার মামা তো ভাইরা সবাই কাজে লেগে গেছে। পড়ে যায় না, বুঝছা? যারা যমুনা সেতু দেখতে আসছেন তারা কিন্তু এই ব্রিজের কাছের এই জায়গাটুকু চিনবেন। এটুকুর নাম হচ্ছে পাথরঘাট। এখানে কিন্তু বিকেল বেলায় অনেক লোকজন হয়, যারা কিনা সেলফি উঠে ভিডিও বানায়। মানে এই এরিয়াটুকু কিন্তু অনেক সুন্দর। একটা ভীম ওয়াশ একেবারে শেষ করতেছে এক পাতিল দিয়ে। তখন আসলে ময়লা পড়তেছে আলামিনের, আমিরের। সুন্দর সুন্দর। ডেকা রান্না হইতেছে। ওরা কি ডেক দিতেছে বিমল দিয়ে নাকি নদীর পানি দিতেছে, আল্লাহ ভালো জানে।
দেখেন আরো ডেক আনতেছে, এটা ছোট মামাতো ভাই। ডেক দেখেন আরো আনতেছে, বাড়িতে ডেকগুলো আনা হচ্ছে আর ওর পাশে এখনো চুলা কাটতেছে। মাংস রান্নার আগে কিন্তু খিচুড়ি রান্না করা হবে, সবাই মিলে খিচুড়ি খেয়ে নেওয়ার পর রান্না বান্না শুরু করে দেবে। রিয়ান বাবু কমু কাটা হয়েছে চুলা। খিচুড়ি রান্না করে নেওয়া হবে আগে, সবাই খেয়ে নেবে তার জন্য। আর এখানে সব কিছু কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। আমার পাঁচ মামার বাড়ি কিন্তু একসাথেই, তবে আলাদা আলাদা। এক মামার বাড়িতে রান্না বান্না হচ্ছে আর এক মামার বাড়িতে কাটাকাটি হচ্ছে, তো এক এক মামার বাড়িতে কিন্তু এক এক কাজ করতেছে সবাই। কাজ করার আগে সবাই খেয়ে নেবে, তাই গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করবে। তো রান্না কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, আমার মামা রান্না করতেছে, তো ওইদিকে অনেকে হেল্প করতেছে। ডেকগুলো ধুয়ে নেওয়া হয়েছে আর চুলা কিন্তু অনেকগুলো কেটে নিছে। এখানে খিচুড়ি রান্না হবে, মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। কাঁচামরিচ দিতেছে। গরম পানি দিবে এখন। খিচুড়ি বসানোর পরে পাশে আরো চুলা কাটা হচ্ছে। যারা রান্না বান্না করবে তাদের জন্য খিচুড়ি রান্না করে নেওয়া হচ্ছে। খিচুড়ি খেয়ে দিয়ে তারপর গরুর মাংস রান্না করবে। চুলাগুলো কিন্তু সঠিকভাবে প্রসেস করে নিচ্ছে। কালো এখন খিচুড়ি রান্না করার জন্য মাংস দিবে। তরকারি যে সময় লাগে খিচুড়ি নাকি আমার মামা তো ভাইরা সবাই কাজে লেগে গেছে। চুলা গরম করতেছে। আমার খালু ডাউল দিয়ে দিছে, মিস করলাম। মাছের ডাউল দিছে না এগুলা। আমাদের আসল বাবুর্চি মানে আমার খালু রান্না করতেছে এখন। খালু আপনার মতো আমার একটা কাকা ছিল, সে এরকম রান্না করতো। হাই রে ভালোবাসতো আমাকে, মারা গেছে কিছুদিন আগে। গোলাবাড়ি হ সাতার কাকা, এরকমই খুব ভালোবাসতো। এরকমই চেহারা, ভালো লোক বেশি দিন বাঁচে না। রান্না বসানো হচ্ছে প্রত্যেকটা চুলায়। মাংস ধুবে, মাংস নিয়ে আসতেছে। মাংস কেটে কেটে শুধু এখানে আনা হয়েছে।
এ নি দেবো। আর আমার এই যে ছোট মামা তো ভাই শুধু গরম পানি জাল করতেছে। বাকি করতে তেল ডাল আদা তুই না কাজ করতে করতে অস্থির হয়েছা। রিয়ান বাবু নানাকে পেলে আর কিছু লাগে না। দুই নানা এই যে আমাকে দাও ওই যে দাও চিপস দাও আমার তো ভাই আমার অনেক কাজ করতেছে। আরো মাংস পাশে কাটতে আছে। হ্যাঁ হ্যাঁ করো, খাবো খাবো খাবো। ই বাবা খাইছি। আবার ভিডিও বানাইছি দেখে আবার আবার খাই কেমনে দেখছেন? আমার দাও আমার হ্যাঁ হ্যাঁ তোমার ওই জন্য একটা খেলে দাও কান দিব এখন দিব না যাও না এখন দিও দিও বা তোমার ওই নানি একটা খেলে থেকে পড়বো গা থেকে পড়বো। এই যে পাশে মাংস দেওয়া হয় নাই। আহা আমার মামা তো ভাইয়েরা কত কাজ করতেছে দেখছেন? এই যে একজন ওই যে একজন এই যে একজন সব মামা তো ভাইয়েরা কাজে লেগে গেছে। আজকে সবাইকে কাজের লোক বানিয়ে দিছি। আসলো আমার বোন গেছে মন খারাপ কে? এই যে দেখেন আমার ভাগ্নে পানি খাচ্ছে। কোথায় ফলাবা? এখানে এখানে না এখানে বসবে। গ্লাসটা দাও বাবা। এ ডিল মারছে কে? তুমি ডিল মারছো বাবা? কেন কেন ঢিল মারছো দেখছেন? রান্না করবা বাবা? তুমি কি রান্না করবা? হ্যাঁ একটু রান্না করো। মিয়া সালবা পড়ছি আজকে কিছু যে তুমি পাকার বিলে কোথায় বলছ না পুকুরে যাবো না। এই যে আমার খালু রান্না করতেছে না। নেন বা তুললাম ভিডিও করে সাইরা দিবনি আমি একটু নাড়া দেই। দুজন কিন্তু একবার তুললাম হলো না কে তোমরা নিবা হলো এখন এই যাবো বসে রয়েছে। হ্যাঁ এই মাতবর আটা দিন দাও দাও লোক ধরা দিয়ে দেনি লোক ধরা আমার খালু রসিকতা আছে। আমার দুটো বলে আরে আরে দোয়া এ বলে এক ক্যারেট দুইছে আর দেখো কোনা নেও ভাই খিচুড়ি খাওয়ার জন্য প্লেট নিয়েছি। খাও। হ্যাঁ চলো যাই এখন। আমার বন্ধু ভিক্ষা চাইতেছে, ভিক্ষা দিলাম। চলো যাই সবাই চলো যাই। এখন কিন্তু সকালবেলা সবারই ক্ষুধা লেগে গেছে, তাই সবার জন্য খিচুড়ি রান্না করছি। আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। আর দুপুরবেলায় সবাইকে খাবার দেওয়া হবে। গরুর মাংস ভাত অনেক বড় আয়োজন করছে, 1000 মানুষ তো হবেই। সবারই খুব তাড়াহুড়া, কারণ খাওয়া দাওয়া শেষ করে আবারও রান্না বসাতে হবে।
এক এক চুলায় এক এক রান্না করবে, ভাত, ডাউল, গরুর মাংস। তো সবাই তাড়াহুড়ো করতেছে, খেয়ে দিয়ে কাজে লেগে যেতে হবে। আমার মামাতো ভাই, খালাতো ভাইয়েরা ডেগের ঢাকনা নিয়ে নিছে, গরম তো তাই। আর এভাবে খেতে কিন্তু অনেক মজা, যেহেতু অনেক বড় পাতিলের খিচুড়ি রান্না। এগুলো খেতে যেরকম মজা সেরকম হচ্ছে আনন্দটাও অনেক। সবাই মিলে একসাথে এরকমভাবে বসে খাওয়াটার মজাই কিন্তু আলাদা। ওরা দেখেন কিসের মধ্যে বসছে, ছোটখাটো একটা প্লেটে বসে। ওই যে বাবা আইছে, বাবা আইছে। আও ধরো এই গাও। না খাও তুমি। তা হয়েছে, এই যে দেখো আমার নানি নাতির পাশে বসে কইতাছে যে আমি একাই বইছি। সকাল সকাল সবাই খিচুড়ি খেয়ে নিয়েছে, এখন গরু মাংস রান্না করতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন কাজে বিজি। টাটা টাটা। কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? আমরা লোকাই। কোথায় যাবা? লোকাই। আমিও যাব, চলো। আমার আব্বু কিন্তু কাজ করতেছে। দেখা যায় না, ক্লিয়ার বোঝা যায় না। এক এক ডেকে এক এক কিছু দিয়েছে। ওই পাশে গরুর মাংস রান্না করতেছে, আর এই পাশে মনে হয় পাতিলে ভাত দিয়েছে। এই পাশে তরকারি রান্না করা হচ্ছে, গরুর মাংস। আব্বু নাড়াচাড়া করতেছে। দুপুরের দাওয়াত, আস্তে আস্তে মেহমানগুলো আসতেছে। রান্নার কাজে আমিও একটু হেল্প করলাম, সবাই তো অনেক কাজই করতেছে। আমার এই খালো কিন্তু মেম্বারের পাশাপাশি রান্নাও করে, অনেক ভালো রান্না পারে। রান্না শেষ হয় নাই। ডাউল রান্না করবে এটার মধ্যে, আর এটার মধ্যে মাংস একটা হয়েছে। এটা মনে প্রায় হয়ে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে সবাই একটু খুনসুটিও করতেছে। ভাত ছড়াই দিছে। যতদূর বাইকে দেওয়া যায়। রান্না প্রায় শেষ, একটু পরে সবাইকে খাবার দেওয়া হবে। তো আমরা একটু ঘুরে আসি।
বাবা বাড়িতে যাবা? চলো এ পাশে রান্না করে দিতেছো, ওই বাড়িতে যাও। বাবা কোথায় গেছিলে? নৌকা, নৌকা? বড় নৌকা। 3টে নৌকা দেখছো? কয়টা দেখছো? এতগুলা দেখছো? কয়টা নৌকা দেখছো বলো? বাবা এদিকে তাকায় বলো। 3টা দেখছো? নৌকা ছোট না বড়? কত বড় নৌকা দেখা তো হাত দিয়া। বড় নৌকা? কত বড়? অনেক বড় নৌকা দেখছো। হ্যাঁ এখন বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোনা বাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চুল ধরে চুল আলাই দিতেছে, চুল ধরে না, চুল আইলে যাচ্ছে। পানির ব্যবস্থা করা হচ্ছে এখানে, দাম বোঝাই করতেছে। আর পাশে একটা পেয়ারা গাছ ছিল, সেটা কেটে ফেললো। ভাত এভাবে জুড়িয়ে নেওয়া হচ্ছে। প্রত্যেক ডেগে ডেগে মাংস রান্না করে নেওয়া হয়েছে, আর ওই পাশে ভাত কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু ঠান্ডা করে দিতে হবে তাই। মাছের ডাউল লাস্ট রান্না করা হয়েছে, অনেক গরম, যেহেতু এখন খাবার দেওয়া হবে তাই কিন্তু এভাবে জুড়িয়ে নিচ্ছে। রান্না বান্না শেষ, সব রান্না করে নেওয়া শেষ। এখন দুপুরে সবাইকে খাবার দিবে। আমার খালু ডেক খুলে দেখাচ্ছে রান্নাগুলো, আসলে কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এই রান্নার টেস্ট অনেক ভালো হয়। এই বড় বড় ডেকে রান্নাগুলো খেতে অনেক টেস্টি। এই হয়েছে হয়েছে হয়েছে। এই যে আমার খালু। এই যে সারাটা দিন ধরে আমার বাবারে দেখি না। দেখি আমার বাবারে। সব মেহমানদের খাবার দিবে, তার আগে আমরা এখানে বলি খাজিনদারি, মানে যারা রান্না বান্না করে সবাইকে খাবার দেবে তারা কিন্তু আগে খেয়ে নেবে। এখানে যে মাটির পাতিলগুলো রাখা হয়েছে, এগুলোর মধ্যে মাংস বাড়া হবে। খাজিনদাররা আগে খেয়ে নিচ্ছে, তারপর কিন্তু সব মেহমানদেরকে খাবার দিবে। এই খাজিনদাররা আগে খেয়ে না নিলে তারা তো সবাইকে ভেড়ে টেরে দিতে পারবে না, তাই তারা আগে খেয়ে নেয়। আমাদের এখানে অনেক মেহমানদের খাবার দেওয়ার জন্য যে যারা হেল্প করে তাদেরকে কিন্তু খাজিনদার বলি আমরা। আমার মামারা বেড়ে দিচ্ছে, আর খাজিনদাররা এখন খেয়ে নিচ্ছে। এখানে যে যে লোকগুলো খাবার খেয়ে নিচ্ছে তারা কিন্তু মেহমান আপ্যায়নে ব্যস্ত থাকবে। তারা মেহমানদের ভাত, তরকারি, ডাউল, পানি, লবণ এই সবগুলো কিন্তু এগিয়ে দিবে, মানে তারা খাজিনদারি করবে। অনেক লোকের আয়োজন, সবাইকে তো ঠিকঠাক মতো খাবার দিতে হবে, তাই কিন্তু এই খাজিনদাররা আগে খেয়ে নিচ্ছে সবাইকে, তারপর খাবার দিবে তারা বেড়ে বেড়ে। মামার বাড়ি তো অনেকগুলো মেহমান কিন্তু এসে হাজির। এক এক মামার বাড়িতে অনেক অনেক মেহমান আসছে, তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। মেয়েদেরকে পরে দেওয়া হবে, ছেলেরা আগে খেয়ে নিলে। এই যে এটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে, শরম পাইছে। মেজো মামার বাড়িতে আমার খালা, তারপর হচ্ছে খালাতো বোনেরা, খালাতো বোনের মেয়ে, মানে আমরা নিজেরাই এখানে। আর হচ্ছে ওই পাশে আমার ছোট মামার বাড়ি, ছোট মামার বাড়িতেও কিন্তু অনেক মেহমান। তো যার যার আত্মীয় তার বাড়িতে, আরেকটা মামার বাড়িতে তো রান্না বান্নাই হচ্ছে। এই যে একটা মামাতো ভাই, এই মামাতো ভাই কিন্তু আজকে অনেক কাজ করছে। 5টা মামা, 5টা মামার বাড়ি সিরিয়ালভাবে অনেক বড় বড়, এই পাশ থেকে ওই পাশে। তো আমি এক সময় দেখাবো
আর এখন দেখেন এটা বাইরে বাড়ি বানানো এটা হয়, হচ্ছে মানে প্রথম গ্রাম বৈঠক। অঞ্চলে কিন্তু এত বড় বড় উঠান প্রথম রাখা হয় বৈঠকে এত মানুষ। যেখানে কিনা বড় বড় অনুষ্ঠানের কাজ সম্পূর্ণ করা হয়। অনেক মেহমান, তাদেরকে খাবার দেওয়ার জন্য খাজিনদাররা কিন্তু মাংস বেড়ে নিচ্ছে। বাড়ি থেকে বাহির বাড়িতে নেওয়া হচ্ছে, যেখানে কিনা অনেক লোকজন, তাদেরকে খাবার দেওয়া হবে। দাদা ফাল দেমনি এই যে মামা তো ভাই অনেক কাজের আছে, ভাত নিয়ে আইতেছে। এই যে নানা খাবার হয়েছে, তাকাইছে। দেখো এই যে আমার নানা কত ভালোবাসে, আমারে ডাকতেছে। এটা হচ্ছে আমার আম্মুর ছোট মামা, আমার ছোট নানা আমাকে কিন্তু অনেক ভালোবাসে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাকে শুধু ডাকতেছে। তো নাতি পুতি তো অনেক থাকে, সবাইকে কিন্তু সবাই ভালোবাসে না, তবে আলহামদুলিল্লাহ আমাকে সব নানারাই অনেক ভালোবাসে। মাংস বেশি একটা পছন্দ না, তবে নানা শুধু ডাকতেছে একটা নেওয়ার জন্য। তো না নিলেও কেমন দেখা যায়, তো নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আমার পিচ্চি বোনটা সেটার ভিডিও বানাচ্ছে। ওই যে ওই পাশে আমার আরাফাত বাজানটা বসছে, একটু পর পর শুধু আমাকে ডাকতেছে, বলতেছে বসে থাকতে থাকতে পায়ে রক টানা দিছে। কখনোই তো হাত দিয়ে ভাত খেতে চায় না, তো এত মানুষের মাঝখানে আমি বসিয়ে দিয়েছি, এখন খেতে পারলে হয়। কি খাইছো? পাও টান দিছে, রক টান দিছে। হ্যাঁ, পা জাহি দাও, জাহি দাও। রক টান দিছে। ও খাইতেছে বেবে, খাই। আও খাওয়াই দে, ই করে দে। কি খাইলে? খাইছো না? ছেলেদের 2 বৈঠক খাওয়ানো শেষ। একবার যতগুলো লোক হয়েছিল, দ্বিতীয়বারও কিন্তু ওই রকমই লোক হয়েছিল। এখন মেয়েরা খেয়ে নেবে, আমরা কিন্তু মেয়েদের মধ্যে ফার্স্ট বৈঠকেই বসবো। আমরা 3 বোন আম্মু আমরা একসাথে বসে পড়লাম। আরেকটা নানাও দাঁড়িয়ে রয়েছে, ওটাও কিন্তু আমার আম্মুর মামা। মামা তো ভাই ভাত বেড়ে দিচ্ছে। যে কোনো মজলিসের বৈঠকে কিন্তু এভাবে বসে খেতে হয়। আমার আব্বু পানি এগিয়ে দিচ্ছে আমাদেরকে। আগে যারা খেয়ে নিয়েছে তারা এখন আমাদেরকে খাবার দেওয়া নিয়ে ব্যস্ত, এক একজনে এক এক কাজ করতেছে। না কই সুরা বলবো তাই কেন? আমার খালু আমার পিচ্চি বোনকে খেপাইতেছে। লবণ চাওয়া হয়েছে, আমার ছোট মামাতো ভাই দেখেন কি করে, কতটুকু লবণ দিতে। যারা যারা ছোট, আমার ছোট মামাতো ভাইগুলা পানি লবণ এগুলো কিন্তু এগিয়ে দিচ্ছে, অনেকে ভাত ডাউল এগুলো এগিয়ে দিচ্ছে, আর মামারা মাংস বেড়ে দিচ্ছে সবাইকে।
আলামিন এই ভাইটা তো শুধু বলতেছে ভাত বেশি করে দাও। তো সবাই যদি ভাত তরকারি ডাউল বেশি বেশি করে দেয় খাবো কেমনে? তাসমিম বোনটার সাথে আর কি করতেছে আমার একটি ভাই। এত বড় খরচার আয়োজনে সব মামারা থাকলেও আমার আরেকটি মামা কিন্তু বাহিরে রয়েছে, সৌদি থাকে। তো সেই মামা এখানে উপস্থিত নেই। মামাটার কথা অনেক মনে পড়তেছে, কারণ এখানে সব মামারা আছে, মামা তো ভাইয়েরা আছে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে একটু একটু হয়তো বা আমার মামা দেখতে পারবে। খাওয়া দাওয়া শেষ করে চলে যাব, 2 দিন ধরে আসছি। মামারা আগে থেকে বলতেছে তোমরা যেও না যেও না, তারপরে চলে যাব। আর হ্যাঁ, আরেকটি কথা বলবো, কিছু কিছু লোক আছে যারা কিনা বলতে পারে খরচাবাড়ির ভিডিও আপলোড করছে, এগুলো তো আমরা দেখি সচরাচর, গ্রাম অঞ্চলে তো এরকম হয়ই। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার এই ভিডিও শুধুমাত্র আমার আত্মীয় স্বজনদের জন্যেই না, শুধু বাংলাদেশের মানুষই না, আমার এই ভিডিও কিন্তু সৌদি আরব, সিঙ্গাপুর, পাকিস্তান, তারপর হচ্ছে ইতালি, ভারত, মালয়েশিয়া থেকে কিন্তু আমার ভিডিও দেখে। তারা কিন্তু বাংলাদেশের অনেক কালচারই জানে না, আমার ভিডিওর মাধ্যমে হয়তো বা তারা দেখতে পারবে। বিশেষ কথা পাকিস্তান আর সৌদি আরব থেকে কিন্তু অনেক কমেন্টই আসে, অনেক অনেক রাষ্ট্র থেকে আমার ভিডিও দেখে, তারা কিন্তু কমেন্টও করে। হয়তো বা আমার ভাষা তারা বুঝতে পারে না, কিন্তু আমার ভিডিওগুলো দেখে তারা অনেক খুশি হয়। তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্যে। আমার চ্যানেলে বাংলাদেশের বন্ধুদের তুলনায় ভারতীয় অনেক বন্ধুরাই আমাকে সাপোর্ট করেন। আপনারা সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। অন্যান্য দেশ থেকে আমার ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। বাংলাদেশের অনেক কালচারে কিন্তু বাহিরের দেশের অজানা, তাই আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছুই তুলে ধরলাম, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আমার চ্যানেলে যারা আমাকে রেগুলার সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাই আমার ভিডিওটিতে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।